আমাদের সাপ্তাহিক ধারাবাহিক নিয়মিত অনুষ্ঠান, যেটি ইতালির বারি সিটি থেকে সম্প্রচারিত হয় ইসলামিক ক্যাম্পাস টিভিতে। সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আসলে আজকে হব্বুল ওয়াতান, দেশপ্রেম নিয়ে আমরা কথা বলবো, মানুষের অধিকার নিয়ে কথা বলবো। এই দেশে যারা বসবাস করছেন তাদের মানে মৌলিক যে অধিকারগুলো রয়েছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যে বিষয়গুলো রয়েছে, আনুষাঙ্গিক বিষয়, মানুষের কথা বলার অধিকার, মানুষের ন্যায্য অধিকার পাওয়ার অধিকার নিয়ে আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমাদের সাথে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম, হাই প্রোফাইল ইসলামিক স্কলারগণ আমাদের সাথে সংযুক্ত হয়ে থাকেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্ধুবর মুআজ্জাজ মুহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাল্লাহকে আমরা দেখতে পাচ্ছি। মুহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ অনেক ভালো রেখেছেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি সুদূর ইটালির বারি সিটি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভিতে আমাদের দেখতে পাচ্ছেন। আমাদের এটি ধারাবাহিক দ্য লাইট অফ ইসলাম, ইসলামের যে আলো অথবা আলোকিত ইসলাম। ইসলাম যে মানুষকে স্বস্তির পথে, শান্তির পথে, সমাধানের পথে ধাবিত করে, এবং ইসলামের ছায়াতলে থেকেই কেবল জীবন জিজ্ঞাসার যত প্রশ্ন থাকতে পারে, সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইসলামিক প্ল্যাটফর্মের বাইরে কোনো সমাধান খুঁজে পাওয়ার কোনো রাস্তা এই পৃথিবীতে আজ অদ্যাবধি আবিষ্কৃত হয়নি। আমরা আমাদের অধিকার নিয়ে, আমাদের দেশপ্রেম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমাদের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত সংযুক্ত হবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মেহমানদেরকে যখনই পাবো আমি স্টুডিওর দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে ধারাবাহিকভাবে আমরা সংযুক্তি নিব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি মুফতি ইমাম মুহতারাম রেজাউল করিম বুরহানি হাফিজুল্লাহর কাছে আসতে চাই। মুহতারাম, দেশপ্রেম বলতে কি বুঝি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় ৭৮টি যুদ্ধ করেছেন, ছোট বড় যুদ্ধ মিলিয়ে ১২,০০০ বর্গ মাইল, যেটা বিশাল এক অঞ্চলে তিনি সোনালী লাল রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। অনেক কথা বলা যাবে, আমি খুব ছোট করে প্রশ্নের আকার বড় করতে চাচ্ছি না। এই যে দেশপ্রেম, দেশপ্রেম কেন, দেশকে কেন ভালোবাসতে হবে, বা দেশপ্রেম কি আমরা করছি কিনা, দেশের সাথে আমাদের আসলে প্রেমময় একটি সুসম্পর্ক আছে কিনা, নাকি আমরা লুটে পুটে যে যেখান দিয়ে পারছি আমরা আমাদের কি বলবো আমাদের আখের গুছাচ্ছি। বিষয়টি আপনার দৃষ্টিকোণ থেকে যদি একটু আমাদেরকে কিছু আলোচনায় আসতেন, আমার মনে হয় আমাদের সমাজে দর্শক শ্রোতা উপকৃত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। দেশের এবং দেশের বাইরের, কাছের এবং দূরের যারা এই মুহূর্তে ইসলামিক ক্যাম্পাস টিভি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাতের জন্য সম্মানিত উপস্থাপন করেছেন। যে বিষয়টি প্রত্যেক মুমিন, প্রত্যেক মানুষ, তিনি চাই নর হন কিংবা নারী হন, চাই মুসলিম হন কিংবা অমুসলিম হন, সকলের জন্যই এই বিষয়টি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অর্থাৎ মাতৃত্ববোধ, দেশাত্মবোধ কিংবা ভাষার প্রতি যদি সম্মান বোধ না থাকে, কিংবা তিনি যদি এটাকে মূল্যায়ন করতে না পারেন, তাহলে একটা সময় তিনি হারিয়ে যাবেন এবং নিজের অস্তিত্ব ভুলে যাওয়ার কারণে, মূল ভুলে যাওয়ার কারণে তিনি একটা সময় মূল থেকে হারিয়ে যাবেন। দর্শক শ্রোতা, দেশপ্রেম অথবা ভালোবাসা বলতে আমরা কি বোঝাই, এই বিষয়টি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে ভাষাগুলো উপস্থাপন করেছেন, মা আতিয়াবাকা মিন বালাদিন ওয়া মা আহাব্বাকা ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকা মা সাকানতু গায়রা, রাওয়াহু তিরমিজি। তিরমিজির একটি বর্ণনা আমরা দেখতে পাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মক্কাতুল মুকাররমা থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হলো, অর্থাৎ তিনি ছেড়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী করলেন যে আপনি এখন আর থাকার পরিবেশ নেই, মদিনায় চলে যাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাণী উপস্থাপন করেছিলেন যে আমার হৃদয় মক্কার জন্য,
অম্মল করার জন্য কাঁদছে, কিংবা আমি এর ভালোবাসা ছেড়ে যেতে পারছি না। আহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউয়াদ্দি'ু ওয়াতানাহু, তিনি তার মানে গ্রামকে, ওয়াতানকে, দেশকে খুব বেশি ভালোবাসতেন। ওয়া তাআল্লুকা কাবীরান বিল ওয়াতান, তিনি তার দেশের প্রতি তাআল্লুক রাখতেন, সম্পর্ক রাখতেন খুব বেশি, দেশাত্মবোধের সাথে, মাটির সাথে। বিমাক্কাতিল মুকাররমা, মক্কা মুকাররমার কারণে হোক, কিংবা মক্কা মুকাররমায় তিনি জন্মগ্রহণ করার কারণে হোক, কিংবা মক্কা মুকাররমায় পরিচালনা পর্ষদে তার পূর্বপুরুষগণ থাকার কারণে হোক, সবগুলো বিষয় মিলে বিহাল্লিহা ওয়া হারামিহা, বিজিবালিহা ওয়া ওয়াদিয়ানিহা, বিরামলিহা ওয়া সুহুরিহা, বিমাইহা ওয়া হাওয়াইহা। রাসূলের কিছু বাণী এমন যে এ মক্কার বাতাস আমার হৃদয় ছুঁয়ে দেয়। এ মক্কার বাতাস মক্কাতুল মুকাররমার সাফা এবং মারওয়া পাহাড়ে উঠে দাঁড়ালে যে শীতল বাতাস আমার অন্তরকে শীতল করে দেয়। এখানকার পানীয় জমজমের যে পানি, এটা পান পৃথিবীর অমেয় পানি, অমেয় সুধা এবং ক্ষুধা নিবারণ হয়। এই পানি আর কোথাও পাওয়া যায় না। তো এমন পুণ্যভূমিকে ভালোবাসবে নাকি? বিশ্বনবী তার কথায় বলেছেন, এখানকার হাওয়া, এখানকার বাতাস, এখানকার জমজমের পানি আমার হৃদয়ে ছুঁয়েছে এবং আমি এটা কখনো ভুলতে পারিনি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝের হলো, তিনি তখন কোনোদিন এক সেকেন্ডের জন্য উলঙ্গ হননি। তিনি উলঙ্গ অবস্থায় তাওয়াফও করেননি তাদের মতো। তবে তিনি সম্মান বোধ বজায় রেখে কাবার দিকে তাকিয়ে থাকতেন, যে এটার নির্মাণের উদ্দেশ্য কি, এই ঘরের মালিকের উদ্দেশ্য কি। উদ্দেশ্য তো আল্লাহ পরেই বলে দিয়েছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। দর্শক শ্রোতা, আজকে আমরা আসলে সফট সাউন্ডে কথা বলতে চাই। এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আমরা যদি রাসূলকে ভালোবাসি তাহলে আমাদেরও মনে হয় ঠিক এমনই দেশের প্রতি ভালোবাসা দেখানো দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ টাকার দুর্নীতি করেননি, রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও, কিংবা এর আগেও। আগেও তিনি আল আমিন ছিলেন। এমনকি অমুসলিমরাও রাসূলের কাছে আমানত রাখতেন। একজন মানুষ লিডারশিপে যাবেন এজন্য তিনি এমন করেছেন বিষয়টি না, বরং এটা তার চরিত্র। তিনি বারবার বলেছেন, আমার দেশাত্মবোধের সাথে, আমার মাতৃত্ববোধের সাথে, আমার মাটি ও মানুষের সাথে, কিংবা আমি যেখানে জন্মেছি, যে জমজমের পানি খেয়ে বড় হয়েছি, কিংবা যে সাফা মারওয়ায় দাঁড়িয়ে, কিংবা হেরা গুহায় দাঁড়িয়ে যে বাতাসের স্নিগ্ধতা আমি পেয়েছি, এখানকার সাথে, এখানকার কোনো জনপদের সাথে কোন রকম প্রতারণা করা, অর্থনৈতিক হোক, সেটা রাজনৈতিক হোক, এবং সেটা হোক কারোর প্রতি জুলুম, সকল কিছু মিলে এটা আমার জন্য কখনো উচিত হবে না, এবং সেটি কখনো শোভনীয় নয়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দর্শন। এই দর্শনটি রাসূলকে অনেক বড় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ভালোবাসতে গিয়ে, শ্রদ্ধা করতে গিয়ে, খেদমত করতে গিয়ে কখনো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম বর্ণ বাছতেন না। আহ এটা তিনি দেখতেন না, তিনি কম দেখতেন। বরং তিনি মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে উঠে চেষ্টা করতেন। ইহুদি বৃদ্ধা মাতা যিনি পথে কাঁটা দিতেন, তাকে কিভাবে হেল্প করা যায়, তাকে কিভাবে শুশ্রূষা করা যায়। আহ ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কাতুল মুকাররমা বিজয় হলো, তখন ইহুদি বৃদ্ধা মাতা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার গালমন্দ করে হাঁটছিলেন আর যাচ্ছিলেন, বলছিলেন যে মুহাম্মদের কারণে আজকে আমার এই দুরবস্থা। আহ তার ছেলে আর সন্তানরা তাকে রেখে পালিয়ে গেছেন। হাদিসের অনেকগুলো হাদিসে তথ্যটি উপস্থাপন করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কথাগুলো অকপটে শুনলেন। আপনি কি পৃথিবীর ইতিহাসে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এমন একজন ব্যক্তি পাবেন, যিনি তার সামনে অশালীন অশ্রাব্য ভাষা তার বিরুদ্ধে বিনিময় করার পর তিনি হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলেছেন, তিনি ওই ব্যক্তির মালপত্র মাথায় টেনেছেন, তিনি এবং ভালো ব্যবহার করেছেন। খুব আফসোসের বিষয়, একজন পুলিশ অফিসার দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি লিখেছেন যে মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব মানবতার ১ নম্বর ব্যক্তি আমি মেনে নিতে পারি না। কত আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মানবতার কল্যাণে এবং মানবতার জন্য ১ নম্বর ব্যক্তি বেছে নিতে তার কষ্ট হচ্ছে। তিনি ধর্মীয় জ্ঞানহীন একটি শিক্ষা শিখেছেন, এবং তিনি ব্যক্তি পূজারী কিংবা সমাজতান্ত্রিক নীতি ব্যবস্থায় বিষ ফোঁড়াটা মনে হয় তার পেটে বাস্ট হয়েছে, যার কারণে
মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন দেশপ্রেমিককে তিনি চিনতে পারেন। দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেম নিয়ে আমরা একটি হাদিস জানতে চাই। ওয়ালাকাদ সাবাতা ফিল হাদিসিস সহিহ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফির রাকিয়া বিসমিল্লাহ তুরবাতু আরদিনা ওয়া রাকিকাতু বা'দিনা ইয়াশফি সাকিমুনা বিইذনি রাব্বিনা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেম নিয়ে কথা বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সে মুখ থেকে নিঃসৃত যে হাদিসগুলো আছে এগুলো বললে ২ রাতের প্রয়োজন হবে একাধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেমের বিষয়ে, দেশের মানুষকে ভালোবাসার বিষয়ে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, আল হুব্বুল ওয়াতানা ফিল ইসলাম, এই বিষয়ে যা যা বলেছেন এবং সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা আদেশ করেছেন, শুধু যদি এই বাক্যগুলো বিনিময় করি কমপক্ষে ২ রাতের প্রয়োজন হতে পারে। যে কথাগুলো না বললেই নয় সে কথাগুলো আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করছি। ইন্নাহু ইউহিব্বু ওয়াতানা, রাসূল ইসলাম এগুলো হাদিসের ইবারত। তিনি তার দেশকে খুব ভালোবাসতেন, জন্মভূমিকে খুব ভালোবাসতেন। ওয়ালাল হাফিজ আয-যাহাবী, হাফিজ আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া হুয়া মিন উলামাইল মুকাদ্দিমিন আ মুদ্দাক্কিন মুআদ্দাদান তাইফাতান মিন মাহবুবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কানা ইউহিব্বু আয়েশা ওয়া ইউহিব্বু আবাহা। রাসূলের ভালোবাসার ধরনটা ইমাম যাহাবী বর্ণনা করছেন। তিনি আয়েশাকে ভালোবাসতেন, তার বাবাকে ভালোবাসতেন, তার বাবা যা খেতে চান তা ভালোবাসতেন, এবং মক্কায় যা জন্মায় তা খেতে ভালোবাসতেন। মানে দেশীয় উৎপাদনের জিনিস খেতে ভালোবাসতেন। এটা দেশপ্রেমের একটি অন্যতম অংশ। আমরা যদি দেশের প্রেমিক হই তাহলে আমার দেশে যা উৎপাদন হয় আমি যদি এটাকে একটু বেশি দাম দিয়ে ক্রয় করি তাহলে আমার কৃষক বাঁচবেন এবং আমার দেশের এনার্জিক্যাল এই খাদ্যটি খাওয়ার কারণে আমি নিজেও বাঁচবো, দেশ উপকৃত হবে। কিন্তু আমি যদি অন্য দেশের একটি খাবার ক্রয় করি যেটা দেখতে ভালো এবং মানে ভালো, আমার দেশের কৃষক ঠকে গেলেন, আমার দেশের এই পণ্যটি কিংবা খাদ্যটি অপচয় হলো কিংবা পচে গেল। আমি কি কখনো ভেবেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দৃষ্টিকোণ থেকে আমলটা কেমন ছিল, রাসূল কেমন করতেন? দেখুন ইমাম যাহাবী চমৎকার ভাবে উল্লেখ করেছেন, ওয়া কানা ইউহিব্বু আয়েশা ওয়া ইউহিব্বু আবাহা ওয়া ইউহিব্বু উসামা, উসামা ইবনে যায়েদ তিনি তাকে ভালোবাসতেন, ওয়া ইউহিব্বু সাবাতাইহি ওয়া ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল ওয়া ইউহিব্বু জাবালা উহুদ ওয়া ইউহিব্বু ওয়াতনাহু, তিনি উহুদ পাহাড়কে ভালোবাসতেন, তিনি দেশকে ভালোবাসতেন। ইন্নাহু ইউহিব্বু মাক্কা, মাক্কাকে ভালোবাসতেন। ওয়া ইয়াকরাহুল খুরুজা মিনহা, অপছন্দ করতেন যারা মক্কা ছেড়ে দিয়ে অন্য দেশে যে রেসিডেন্স নেয়, যে মক্কা থাকবো না, এখানে শুধু আযান ইকামত তাওয়াফ করা একটা কোলাহলযুক্ত জায়গা হয়ে গেছে, অন্য জায়গায় যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদেরকে খুব খারাপ চোখে দেখতেন কিংবা ইগনোর করতেন যে মক্কা ছেড়ে যায় এটা কোনো মানুষ হতে পারে না, এটা কোনো মানুষের কাজ না। ওয়ায়াকরুহুল খুরুজা ওয়ায়ুকরাহুল খুরুজা মিনহা, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খারাজা মিন বালাদি মাক্কাতিল মুকাররামাহ ইল্লা বা'দা আল লাকিয়া মিনাল মুশরিকিন আসনাফাল আযাব ওয়াল আযা فبصره لعله يلقى من قومه رقة واستجابه وأقام ورحل وذهب وعاد يريد من بلده أن يحتضن دعوته ولكن يريد الله بحكمة عظيمة أن يخرج فما كان منه إلا أن خرج استجابة لأمر الله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসার জায়গাটিকে যে পানীয় পান করা ছাড়া তিনি থাকতে পারতেন না, এতটা শ্রদ্ধাবোধের জায়গাটা থেকে তিনি চলে যাবেন, বের হয়ে যাবেন, একা একা নয় ফ্যামিলি সহ। আবার যাদেরকে দেখে রাসূলের সকাল হতো সে সাহাবায়ে কেরামকে রেখে, সে আম্মাজানদেরকে রেখে তিনি বের হয়ে যাবেন আল্লাহর আদেশে। এখানে প্রচন্ড ভালোবাসার নিদর্শন হাদিসের মধ্যে উপস্থাপিত হয়েছে। তো সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শেষ যে কথাটি এসেছে সেটি হচ্ছে তিনি এসেছেন, বের হয়েছেন আন খরাজাস্তাজাবাতান লিআমরিল্লাহি ফি দীনিল্লাহি আগনা ওয়া আ'লা, তিনি আল্লাহর দ্বীন উচ্চ পর্যায়ে পৌঁছাতে। এখানে একটি সুন্নাহর কথা আমি বলে রাখি, কোন আলেম যদি যিনি চয়েস করেন যে বাংলাদেশে ইনকাম ভালো না আমি অন্য দেশে যাব, এই উদ্দেশ্যে অন্য কোনো দেশে দাওয়াতি কাজ ছেড়ে ইনকাম করার জন্য গেলে আল্লাহ তাআলা অখুশি হতে পারেন। দেখুন একটি লজিক্যাল কথা,
কোরআন আমাদেরকে মেসেজ করছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আলিমগণ তো ইলম শিখবেন আল্লাহর ফজলে করমে। তো এরপরে তিনি এটাকে বিলিয়ে দিবেন তার কওমের কাছে, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা কওমের কাছে প্রেরণ করেছেন। এমন কোন নবী নেই যারা তার কওমের কাছে দাওয়াতি কাজ করেননি। কিন্তু আমি দাওয়াতি কাজ করতে গিয়ে যদি কওমকে ফেলে দিয়ে অন্য কোন কারণে দ্বীনি ইলম অর্জনের কারণে অন্য দেশে চলে যাই, এটা আল্লাহ তাআলা খুব অখুশি হবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মাতৃভূমি ছেড়ে যেতে চাননি। তবে তিনি ভেবেছেন আল্লাহর আদেশ প্রথম। দ্বিতীয়ত হলো তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমা ছেড়ে এজন্য গিয়েছেন যে তিনি মক্কাতুল মুকাররমা ফাদিনুল্লাহ আগলা ওয়া আ'লা, তিনি মদিনায় গিয়ে এই দিন প্রচার করে আল্লাহর দিনকে ধনী করবেন, উঁচু করবেন, বুলন্দ করবেন, আহ প্রাউডলি অর্থাৎ লাউডলি দিনের আওয়াজটা সকল জায়গায় ছড়িয়ে পড়বে। ولكن عندما حانت ساعة الرحيل فاض القلب بكلمات الوداع وسكبت العين دموع الحب। কিন্তু রাসূল তো একজন মানুষ, মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে নন। তিনি যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে যাচ্ছেন, সেটা রাতের আধারেই হোক, তার চোখ ছলছলে হয়েছে, চোখ পানিতে ভিজে গিয়েছে। রাসূলের হাদিসের ইবারত গুলো এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ভিজে গিয়েছে। যে আল্লাহ তাআলা এমন একটা সুন্দর, সে সময় তো এতটা ভালো কিছু ছিল না যে মক্কার পানিটা জমজমের মদিনায় পৌঁছানো যায়। বরং মক্কার পানিটা বহন করে যেখানে নিয়ে যাওয়া হয় অতটুকু পর্যন্ত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে মদিনায় রাষ্ট্রীয় সফরে যাননি কিংবা সংবর্ধনার মাধ্যমে যাননি, বরং তিনি লুকিয়ে গিয়েছেন আল্লাহর হুকুমে। এবং এমন সময় গিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যার হুমকি দিয়েছে এবং যেতে হবে রাতে, যেতে হবে গিরিপথে, যেতে হবে যে পথে সাধারণ মানুষ হাঁটে না এমন পথে, থাকতে হবে এমন গুহায় যে গুহায় মানুষ সচরাচর যায় না, যে গুহায় হিংস্র প্রাণীর বসবাস, সাপের বসবাস। এমন একটা কণ্টকাকীর্ণ সময় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করেছেন এবং তিনি সেখানে গিয়েছেন। তো তিনিও একজন মানুষ, মানবীয় গুণাবলীর কারণে তিনি কেঁদেছেন, ব্যথিত হয়েছেন, হাঁটছেন সামনে কিন্তু বারবার পিছনের দিকে তাকিয়েছেন। আর মক্কাকে সাক্ষী করে বলেছেন, আমি তোমার কাছে আবার ফিরে আসবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সাফা এবং মারওয়া উঠে দাঁড়িয়ে এই বাতাসের স্নিগ্ধতাকে ভালোবাসি। আহ এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়কে ভালোবাসতেন, এটাও হাদিসের মধ্যে আসছে। তিনি উহুদ পাহাড়কে ভালোবাসেন, তিনি গার হেরাকে ভালোবাসেন, তিনি জমজমের পানিকে ভালোবাসেন, তিনি কালো গেলাপ বিশিষ্ট মক্কাতুল মুকাররমাকে ভালোবাসেন, তিনি হাজারে আসওয়াদকে ভালোবাসেন, তিনি মাকামে ইব্রাহিমকে ভালোবাসেন, এখানকার উৎপাদিত ফসলকে ভালোবাসেন। অর্থাৎ এখানের পবিত্র ভূমি যা উৎপাদন করে আমি এটাই খাবো। এখানের উৎপাদিত খেজুরগুলোকে তিনি ভালোবাসেন এবং সাহাবায়ে কেরামকে বলেছেন এটা সুন্নাহ, এটা খাও, এটা অনেক ভালো হবে, তোমার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। এমন ব্যক্তি, তিনি একটি পয়সারও খেয়ানত করেননি রাষ্ট্রীয় সম্পদের সাথে, যেটা সেটা মক্কায় হোক সেটা মদিনায় হোক। আমাদের আসলে রাসূলের দর্শন থেকে, জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি আমার দেশে বসবাস করার পর কেমন মনে হয় না, আমি একটা এলাকার এমপি, মন্ত্রী অথবা চেয়ারম্যান, মেম্বার, আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো কাজ হয় আমি সেখানে 20% আমি সেখান থেকে নেই। আমার কি লজ্জা হয় না? আমি রাসূলের সামনে গিয়ে আবার মাঝে মধ্যে সালাম দেই, ওমরা করতে যাই, হজ করতে যাই, আমার কি লজ্জা বোধ জাগে না? যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এটা ইমানের একটি অংশ। সেখানে আমি একটা রাস্তার কাজ থেকে 19% 20% নিতে হবে, একটা ভবন নির্মাণ থেকে নিতে হবে, এমনকি মডেল মসজিদ গুলো নির্মাণ হয় সেখান থেকেও নিতে হবে। আমি উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যদি বেশি না হয় এমনটি বলতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন এ মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো এবং এর চেয়ে হয়তো নিকৃষ্ট হবে। কারণ এদের মধ্যে কোনো দেশপ্রেম নেই, ভালোবাসা নেই, অথবা আজকে আমরা দেখেছি যে দেশের জন্য যারা জীবন দিয়েছেন প্রকৃতপক্ষে তারা পেছনের সারিতে। আর যারা চিৎকার করে কথা বলতে জানেন, যাদের ওই সময় বয়স হয়নি, তারা আজ প্রথম সারিতে সুবিধাগুলো নিয়েছেন। আসলে এর নাম দেশপ্রেম নয়। আপনি দেশের প্রতি ভালোবাসলে, ভালোবাসা থাকলে অসংখ্য মুক্তিযোদ্ধা এমন থাকতে পারেন, এমন মুক্তিযোদ্ধা ফ্যামিলি থাকতে পারে যারা কখনোই পরিচয় ব্যবহার করেনি,
যারা কখনো এর জন্য কোটা দাবি করেন, যারা কখনো বিধবা ভাতার জন্য সিরিয়াল দেয়নি, আল্লাহ তাআলার কাছে তাদের উজরত এবং উত্তম প্রতিদান রয়েছে। মানুষ মানুষকে কতটুকু প্রতিদান দিবে, কতটুকু সম্মানিত করবে, বরং বড় সম্মানটা আল্লাহ তাআলাই করবেন। আহ এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বারাল লিসানু আনিল হুজন, বারবার চিন্তার কারণে বারবার বলতেন, হ্যাঁ আমি মক্কায় আবার কবে ফিরে যাব। এরপরে আখরাজা মিন ওয়াতনিহি আখরাজা কওমাহু, আমাকে এবং আমার জাতির লোকদেরকে, ইমানদারকে বের করে দেওয়া হলো। আমরা তো এখন আর মক্কার অধিবাসী নেই। কামা ক্বালা তাআলা, যে কথাটিকে আল্লাহ মূল্যায়ন করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ৯ নম্বর সূরা, সূরা তাওবা ৪০ নম্বর আয়াত, এভাবে বলেছেন আল্লাহ, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেই মক্কা ছেড়ে যাচ্ছেন, তখন খুব ব্যথিত হৃদয়ে চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন, সাহায্য করবেন। যখন কাফেররা আপনাকে বের করে দিয়েছে আপনার উম্মুল কোরা থেকে, আপনার মাতৃভূমি থেকে, আপনার জন্মস্থান থেকে, আপনার প্রিয় ভাষাভাষীদের থেকে, এবং আপনার কাছের সাহাবায়ে কেরাম, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন, যখন আপনার সাথে হিজরতের সঙ্গী হিসাবে তৃতীয় কেউ ছিল না, তৃতীয় জন ছিল, ইয হুমা ফিল গার, যখন আপনি ছিলেন গুহার মধ্যে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন আপনি আপনার প্রিয় সাথীকে বলেছেন আল্লাহ আমাদের সাথে আছেন, চিন্তা করো না। শুধু وعندما هاجر إلى المدينة كان يدعو الله أن يرزق حبه فمكة وطنه। রাসূল মদিনায় গিয়েছেন, চমৎকার একটি তথ্য, কিন্তু তিনি মদিনায় থেকেও মক্কার উৎপাদিত ফসলকে ভালোবাসতেন। এটা কি মক্কার? এই খেজুরটা কি মক্কা থেকে আনা? এই জমজমটা কি মক্কার? এভাবে করে তিনি আহ খুঁজতেন এবং খেতেন, এবং মক্কার কোনো লোক পেলে কোলাকুলি করতেন, সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, তার সাথে জিজ্ঞেস করতেন, কথা বলতেন যে ওরা কেমন আছে, ও কেমন আছে, আমার ওই সাহাবের ভিটামাটি আছে, আমার ওই সাহাবীর রেখে আসা স্ত্রীর অবস্থা কি, ওই যে আমার ওই সাহাবীর বালেগা মেয়েটির কি অবস্থা, আমার ওই সাহাবীর রেখে আসা ১০০ উট, এগুলো কি আছে না ওরা নিয়ে গেছে। তিনি এতটা বেশি চমৎকার করে ভালোবাসতেন। আহ যদি দেশপ্রেম শব্দটি সার্থক হয়, তাহলে মনে হয় মোহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মাধ্যমে সার্থক হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এত বেশি দেশপ্রেম কারো ছিল না। সাহাবায়ে কেরাম সেখান থেকে শিখেছেন এবং সেভাবে দেশকে ভালোবেসেছেন। আমরা যারা আজকে দেশপ্রেমের ভালোবাসার কথা বলছি, আসলে আমরা ভালোবাসছি না, আমরা এক ধরনের সরল বাটপার মন নিয়ে চলছি। সরল বাটপার এজন্য বললাম, যিনি জেগে জেগে ঘুমায় তাকে তো কেয়ামত পর্যন্ত জাগানো যায় না, কিন্তু যিনি আসলে ঘুমান তাকে খোঁচা দিলেই জাগানো হয়, জেগে যায়। তো আমরা এমন জাতি যারা জেগে জেগে ঘুমায়, যারা জানি এটা দেশের সম্পদ চুরি করলে আমি দেশের সাথে প্রতারণা করছি, কিন্তু কি করব, করতে হবে, এভাবে করে করে আমরা করছি। দেশের জনগণের সাথে করছি, দেশের ভূমির সাথে করছি, দেশের অর্থের সাথে করছি, দেশের জনপদের সাথে করেছি, এমনকি উৎপাদিত ফসলের সাথেও করেছি। আসলে এই কাজগুলো করার পর একজন ব্যক্তি যদি নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকঠাক থাকে, আর যদি দেশপ্রেম এর জায়গায় তিনি যদি দেশের প্রতি জুলুম করেন, দেশের প্রতি তিনি অত্যাচার করেন, তিনি আসলে মুসলিম কিনা, তিনি আসলে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবেন কিনা, কোরআন সুন্নাহর আয়নায় তিনি আল্লাহর জান্নাতের ঘ্রাণও খুঁজে পাবেন। দর্শক শ্রোতা, আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মডেল বানাই, তাহলে দেখুন রাসূলের হাদিসের ইবারতগুলো এমন, হুব্বাহা ইয়ামলুকা কলবাহ ওয়া হাওয়াহা ফিতরাতান ফাতারা আলাইহা কামা হুয়াল হাল ইনদান নাস লিযালিকা লা ইমকিনু আন ইয়াকরাহা ওয়া ইন আসাবাহু ফিহা মা আসাবাহু বিলাদি ওয়া ইন জারাত আলাইয়া আজিজাতুন ওয়া আহলি ওয়া ইন দানাউ আলাইয়া কিরাম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহাইন মানে সহিহ দুইটি হাদিস গ্রন্থে উপস্থাপিত হয়েছে, বুখারী এবং মুসলিমে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বানা মাক্কাহ আও আশাদ্দা, রাওয়াহুল বুখারী। দেখুন, চমৎকার এই দোয়াটি রাসূল কখন মুখ থেকে বের হতে পারে, কখন এমন দোয়াটি তিনি করেন, যখন তিনি দেশকে আসলে নিরঙ্কুশ ভাবে ভালোবাসেন, স্বার্থ ছাড়া ভালোবাসেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ তাআলা আপনি মদিনাকে সেভাবে ভালোবাসেন। তিনি এমনটি না যে আমি মক্কার প্রতি, মক্কার মানুষদের প্রতি সিম্পিতি দেখাচ্ছি, ভালোবাসা দেখাচ্ছি, বরং যেখানে গিয়েছেন
সে অঙ্গনটাকে, সে অংশটাকে নিজের মতো করে বানিয়েছেন। আবার শেষে বলছেন আল্লাহ তাআলা আহ আহ, কাহুব্বানা মাক্কা ও আসাদ্দা, যেভাবে আমি মক্কাকে ভালোবেসেছি আপনি মক্কাকে ভালোবেসেছেন, এবং তার চেয়ে কঠিন, তার চেয়ে বেশি করে মদিনাকে আমি ভালোবাসি। আল্লাহ আপনি ভালোবাসেন, দয়া করেন। আন্নাহু ইয়াদউল্লাহ আন ইউহাব্বিব ইলাইহিল মাদিনা আকসারা মিন হুব্বিহি লিমাক্কাহ ফাহুব্বা মাক্কাহ ফিতরাতান। রাসূল মক্কাকে ভালোবাসতেন অভ্যাসের কারণে, ফিতরতের কারণে, যে ফিতরতটি মানুষের স্বভাবগত চরিত্র। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ভালোবাসতেন। লিআন্নাহা ওয়াতানাহু, কেননা তিনি যাতায়াত গ্রাম, ন্যাশনালিটি মক্কা রাসূল। ওয়া আম্মা হুব্বুল মাদিনা ফা মিনহাতুন ওয়া হিবাতুন ফাসাআলা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আন ইউহিব্বাহা ইলাইহি হুব্বান ইয়াফুকা হুব্বাহু লিমাক্কা। দর্শক শ্রোতা, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমের কথাগুলো একটু একটু করে বলি, যেমন সূরা হাসর ৮ নম্বর আয়াত আল্লাহ বলেছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। এখানে আসলে সাহাবায়ে কেরাম মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে যারা দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন, দেশকে ভালোবেসেছেন। এই আয়াতটি তাদের শানে নাজিল হয়েছে। ওয়ালাম্মা কানাল খুরুজা মিনাল ওয়াতান ইয়াবআসু আলা কুল্লি হাযাল হাসান ওয়া ইউসাব্বাবু কুল্লু হাযাল আলাম কারানা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাব্বাল আরদ ফিল কুরআনিল কারীম ইউহিব্বুন নাফস ক্বালা আল্লাহু তাআলা ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম ওয়া ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা ক্বালিলাম মিনহুম। সূরা নিসা 66 নম্বর আয়াত। দর্শক শ্রোতা, আমি কোরআনুল কারীম এবং হাদিসের বেশি বেশি রেফারেন্স উপস্থাপন করার মানে হলো এই, আমাদের যখন টিভি টক শো হয়, আমাদের বড়রা যখন কথা বলেন, কিংবা দেশাত্মবোধ নিয়ে যারা বেশি পরিচিত, নিজেদেরকে মানে আহ, খুব বড় করে উপস্থাপন করেন, আমরা দেশপ্রেম, মুক্তি যুদ্ধ, মুক্তিযোদ্ধা, তারপরে স্বাধীনতা, স্বাধীনের জন্য আমি কাজ করি, কথা বলি, এই কথাগুলো যারা বেশি বেশি আওড়ান, যারা বলেন, দিন শেষে আমরা তাদেরকে দেখেছি জাতির পকেট মার দিতে, দিন শেষে আমরা দেখেছি জাতির শেয়ার চুরি করতে, দিন শেষে আমি তাদেরকে দেখেছি তারা ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করতে, দিন শেষে আমরা দেখেছি তারা কোটার নামে মেধা শূন্য করতে, দিন শেষে আমরা দেখেছি তাদেরকে দেশের ভূখণ্ডের যে সীমারেখা রয়েছে এটা নিয়ে খেয়ানত করতে, দিন শেষে আমরা দেখেছি আমাদের পতাকা নিয়ে খেয়ানত করছে, ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়েছে, নিজেরা বিদ্রোহ করছে, স্বার্থের জন্য তিনি তার দেশের মাটি বিক্রি করছেন। তার মানে 2 কোটি টাকা বরাদ্দ বাস্তবায়ন করা দরকার ছিল তার, কিন্তু তিনি সেখান থেকে নিজের 20% নিয়েছেন, অর্থাৎ 1,60,00,000 টাকার কাজ হয়েছে, বাকি 40 তিনি নিজে নিয়েছেন। দর্শক শ্রোতা, এটা যদি দেশপ্রেমের সিমটম হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা শিখালেন সে দেশপ্রেমটা কেমন, সেই দেশপ্রেমটা কেমন, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মহাব্বত থাকে, এটা কেমন সুন্নাহ, অথবা এটা কেমন হতে পারে, যদি আমরা জীবনী থেকে না জেনে নেই। আপনি আরো আশ্চর্য হবেন, 2 নম্বর সূরা বাকারা 126 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। দেশের জন্য দোয়া করেছেন নবীগণ, আমরা আলিমগণ দোয়া করছি, কিন্তু আমাদেরকে বলে আমরা দেশদ্রোহী, মৌলবাদী, ফান্ডামেন্টাল, মুক্তিযুদ্ধের জন্য আমাদের কোনো অবদান নেই, স্বাধীনতার বিষয়ে আমরা কথা বলি না, তারাই সবকিছু করে। দিন শেষে আমি দেখছি ওরা এগুলো আওড়িয়ে আওড়িয়ে নিজেদের স্বার্থটা নিজেরা হাসিল করছেন। একজন নবী ইব্রাহিম তিনি বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আমার এই দেশকে আপনি আমিনা, নিরাপত্তার নগরী বানিয়ে দেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, দেশের মানুষদেরকে আল্লাহ ফল ফলাদি দিয়ে রিজিক দান করেন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের যারা আপনার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আপনার জান্নাতের অভিমুখী হয়ে যাত্রা করছে এবং আখিরাতে বিশ্বাস করে, ওয়ালা মান কাফারা, এরপরে যারা কুফরি করলো, অস্বীকার করলো, তাদের বিষয়ে আল্লাহ নবীকে বললেন আপনি তাদের অট্টালিকা দেখে, বিলাসবহুল গাড়ি বাড়ি দেখে আশ্চর্য হবেন না, মন খারাপ করবেন না, উমাত্তিউহু কলিলা, এটা স্বল্প সময়ের জন্য, সুম্মা তাররুহু ইলা আযাবিন নার, এরপর আমি তাদেরকে জাহান্নামের আযাবের দিকে প্রেরণ করব, তবে ইসাল মাসির। এটা অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা। 2 নম্বর সূরা বাকারা 126 আয়াত। দেশপ্রেমের বিষয়ে কোরআন যা বলেছে, আমি যদি বলি কোরআন যা বলেছে দেশপ্রেমের বিষয়ে, এটা যদি জাতির লোকজন জানত, তাহলে দেশের
প্রতি আর কেউ বিদ্রোহ করতো না অথবা দেশের সম্পদ তৈরি করতো। ৫ নম্বর সূরা সূরা মায়দাতে ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা জমিনে বিবাদ সৃষ্টি করে, অন্যায় ঘটায়, অন্যায় সৃষ্টি করে, এমন যদি হয় আইন ইউকাত্তালু, প্রথম শাস্তি তাকে হত্যা করে দাও, রাষ্ট্রীয় আইনের আওতায় তাকে হত্যা করে দাও। আও ইউসাল্লাবু, অথবা শরীরে চড়াও। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফ, আর ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তার ডান হাত কেটে দাও, আবার করলে বাম পা কেটে দাও, মানে বিপরীত দিক থেকে কেটে দাও। ইসলাম যদি দেশপ্রেম, দেশদ্রোহীর প্রতি এমন কঠোর অবস্থা নিতে পারে, কোরআন যদি এমন কথা বলতে পারে, আল্লাহ যদি এমন কিছু নাজিল করতে পারে, তাহলে কি আমরা দেশের প্রতি জুলুম করতে পারি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি, দেশমাতৃকার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, কিংবা এর বাইরে গিয়ে চলার আমার মনে হয় কোনো সুযোগ নেই। দেখুন, চমৎকার করে সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরা ২২ থেকে ২৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তাউ আরহামাকুম। যারা নিজেদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, ওই যে রাসূল বলেছেন, আমি আয়েশাকে ভালোবাসি, আয়েশার বাবাকে ভালোবাসি, আয়েশার বাবার চলন বলনকে ভালোবাসি। তার মানে রাসূল, আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, যারা জমিনে বিবাদ সৃষ্টি করে, জাযাকাল্লাহ যারা খাইর। আত্মীয়তার বন্ধন প্রিয় ছিন্ন মোহতারাম, করে দেয়। আমি একটু জি, একটু আপনার কাছে, আপনি অনেক মূল্যবান আলোচনা চলছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি ইতালির বারি সিটি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভি। আমাদের মুআজ্জাজ মেহমান ডক্টর শেখ বশির আহমেদ মাক্কি হাফিজুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি। আমি সালাম বিনিময়ের জন্য মোহতারামের কাছে আসতে চাই। আমি একটা ছোট্ট প্রশ্ন মোহতারাম মুফতি ইমাম রাজউল করিম বুরহানি হাফিজুল্লাহর কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন রেখে ওনার সালামটা আমি গ্রহণ করার জন্য বা সালাম দেওয়ার জন্য আমি ওনার কাছে যাব। প্রশ্ন হচ্ছে যে একজন ড্রাইভার বাংলাদেশে আমরা জানি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। মানুষের অধিকার নিয়ে কথা বলতে যে আমি কথা বলতে চাই, এই যে প্রশ্নপত্র আউট করে দিয়ে শত শত কোটি টাকা একজন ড্রাইভার কামিয়েছে। ড্রাইভার কিন্তু নিজে পরীক্ষার্থী ছিল না, পরীক্ষার ম্যাজিস্ট্রেটও ছিল না, যে কেন্দ্রে পরীক্ষা চলে তার প্রিন্সিপালও ছিল না, কোনো কিছুই ছিল না। হি ওয়াজ অনলি ড্রাইভার। অ্যান্ড এই যে পয়সা সে এগুলোকে তৈরি করছে। প্রশ্ন হলো, সে যদি ১০০ কোটি টাকার মালিক হয়, তাহলে সে তো মানে গাড়ি চালক, কিন্তু গাড়ির পরিচালক যারা, আমি এখানে মেন করছি, এখানে আপনার অনেকগুলো লোককে বাংলাদেশে অ্যারেস্ট করা হয়েছে, আপনি জানেন। প্রশ্নটা অন্য জায়গায়, আমি এগুলো বলার জন্য আমাকে বলতে হয়েছে। ফর এক্সাম্পল, এই প্রশ্নপত্রে বিসিএস ক্যাডারের যারা এখন বিচারপতি, তারা কি বিচার দেশে করতেছে এটা জানা দরকার। যারা ডাক্তার হয়েছে তারা কি ফিজিশিয়ান, মানে ফিজিক্যালি তারা এই শরীরের উপর কি ধরনের ট্রিটমেন্ট করছে। যারা ইঞ্জিনিয়ার হয়েছে বুয়েটে, তারা কিভাবে আপনার কি বলবো ব্রিজ কালভার্ট অথবা এই যে সমাজটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য, এইটা আপনি কিভাবে দেখছেন? মানে এখানে মানুষের অধিকার খর্ব হয়েছে কিনা? যারা ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, যারা ডাক্তার হওয়ার কথা ছিল, যারা বৈমানিক হওয়ার কথা ছিল, বিজ্ঞানী হওয়ার কথা ছিল, রাজনীতিবিদ হওয়ার কথা ছিল, তাদেরকে ঠকিয়ে তাদের সাথে গেম প্লেইং করে তারা এই যে একটা নাটকের অবস্থা তৈরি করলো। এখানে এখানে কত বহু শতক মানুষের আপনার অধিকার ধ্বংস হয়েছে কিনা, অধিকার লঙ্ঘন হয়েছে কিনা, এবং এই ২ নম্বর সিন্ডিকেটের এই কারসাজির কারণে যারা বড় বড় বিসিএস ক্যাডারের পুলিশ অফিসার, আপনি কোথায় যাবেন? বিচারালয়ে যাবেন তো বিচার দেওয়ার জন্য। দে আর অলমোস্ট নাম্বার হাউ টু সলভ অল দ্য প্রবলেম। মানে আপনি যদি আমাদেরকে একটু জাতির চোখ খুলে দেওয়ার জন্য দুটি কথা বলতে, যে আমাদের এখন করণীয় কি। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, মোহতারাম রেজাউল চমৎকার করিম। করে উপস্থাপক বলেছেন। উপস্থাপক চান যে আমি লেখেন্স গুলো আউট করি, তবে এই কথাগুলো বললে শোনার মতো, নেওয়ার মতো আহ, ঈমান এবং গ্রহণযোগ্যতা আমাদের অনেকেরই নেই। যারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে রয়েছেন, বিভিন্ন চেয়ারে রয়েছেন, তারা কেউ দিনদার, ইমানদার, মুত্তাকি, আলেম ওলামা নন। আমরা ওই জায়গায় ওই লোককে বসাতে পারি নাই, পৌঁছাতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এখন তিনি সেখানে বসে তাই করবেন যা তার রুচিতে বাধবে এবং যা তিনি করে আসছেন।
আপনি তো আহ ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাব, আপনি তো কাঁটাতার গাছ লাগিয়ে সেখান থেকে আঙ্গুর ফল আশা করতে পারেন। আমরা কি রাষ্ট্রীয় নেতৃত্বে তখন ইমানদার ব্যক্তি পৌঁছাতে পেরেছি? আমরা কি পিএসসিতে এমন কোনো লোক নিয়োগ দিতে পেরেছি, বিসিএস ক্যাডার যারা নিয়ন্ত্রণ করেন, সচিবালয়ের যারা দায়িত্ব করে, আহ তাদেরকে কি ওই জায়গায় পৌঁছাতে পেরেছি? আমরা তো শিক্ষা অর্জন ইংরেজি পড়া হারাম করেছি, আমরা এই জাতির লোক। টেলিভিশন থেকে হারাম বলেছি। এমন করার কারণে পিছন দিক থেকে ওরা সব দখল করে নিয়েছে। আজ ওলামায়ে কেরাম এবং কিংবা যারা সত্য বুঝেন, দেশপ্রেম যাদের রয়েছে, যারা নেককার দিনদার ইমানদার, তাদেরকে আমাদের ওই জায়গায় পৌঁছানো দরকার। তারপরে কথাগুলো বললে তাদের পরিশুদ্ধ হবে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জিকির তো তারা করেন এবং অনুসরণ করেন যারা মুমিন। আমার মনে হয় এই লোকগুলো মুমিন না। একজন ড্রাইভার যদি এত কোটি টাকার মালিক হন, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে, তিনি মুমিন হন কিভাবে? মুমিন তো সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না। ঘুষ তো খাওয়া এটা অমুসলিমদের কাজ। আর আপনি ড্রাইভারের এক্সাম্পল করেছেন, ড্রাইভার তো এটা হলো একেবারে শেষ পর্যায়ের লোক, 10 নম্বর ধরলাম। 1 নম্বর 2 নম্বরে যারা রয়েছে, যারা কন্টাকে কাজ করছেন, যারা প্রশ্নপত্র আউটের বিষয়টি একটি সমসাময়িক অথবা আজকের বিষয়, এর আগেও যাদের ফোনের মাধ্যমে দলের কারণে, মতের কারণে, গোষ্ঠীর কারণে, অর্থের কারণে, মামুর কারণে যাদের চাকরি হয়েছে, অযোগ্য ব্যক্তিদের কারণে আজকে যাদের আমাদের দেশের এই অবস্থাটা, যদি আমি আপনাকে এই বুকে হাত দিয়ে বলতে পারি, যদি এখন থেকে 20 বছর পর্যন্ত কোনো কোটা স্মরণ না করা হয়, অনুসরণ না করা হয়, শুধু মেধার ভিত্তিতে আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির ভেবে নিয়োগ প্রদান করা হয়, এই 20 বছরের অক্লান্ত পরিশ্রমের ফলাফল আগামী এর পরবর্তী প্রজন্ম, পরবর্তী 100 বছর, কমপক্ষে পরবর্তী 100 বছর দেশটি সোনার দেশ হবে। আপনি 164 নম্বর তালিকায় রয়েছে আমার দেশ, সুখী দেশের তালিকায়। অথচ 2000 সালের আগে এটা ছিল 38 নম্বরে। এখন তো মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, কিসের অভাব? তার মানে আমাদের চারিত্রিক সমস্যা রয়েছে। আমরা দুর্নীতিবাজ, আমরা চোর, রাষ্ট্রীয় সম্পদ চোর, রাষ্ট্রীয় অর্থ চোর, রাষ্ট্রীয় সীমানার সাথে গাদ্দারি করেছি আমরা। আমাদের এই চরিত্রের কারণে দেশের নাম্বারিং একবারে 100-এর পরে গিয়ে পৌঁছেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 100-এর মধ্যে থাকতে পারছে না, অসংখ্য বিশ্ববিদ্যালয়ের মতো। অথচ যেটি প্রথম 10-এ থাকতো, প্রথম 4-এ থাকতো যে বিশ্ববিদ্যালয়, তাহলে সেখানে কি পরিমাণ জোর খাটানো হয়েছে, প্রভাব খাটানো হয়েছে, সেখানে কি পরিমাণ আত্মীয়করণ, রাজনীতিকরণ করা হয়েছে, যার কারণে এই বিশ্ববিদ্যালয়টির নাম এখন আর বহির্বিশ্বের কেউ লাউডলি শুনতে চায় না, বাইরে থেকে কেউ পড়তে আসতে চায় না। এটা র্যাঙ্কিং এ নেই, এটা অনেক পিছনে আছে। সম্মানিত উপস্থাপক চমৎকার করে বলেছেন, কিন্তু আমি মানে একটু একটু করে যদি বলি, তাহলে এগুলো তো রাষ্ট্রের সাথে গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা, রাষ্ট্রের প্রতি জুলুম করা, এমনটি যারা করছে, কেয়ামতের ময়দানে আদালতে আখিরাতে আল্লাহর কাছে চূড়ান্ত জবাব দিবেন। রাষ্ট্রীয় সম্পদ চুরির যে শব্দটি আমি বলি, আপনি আমাকে যদি আপনার 10 টাকা আমি খেয়ে ফেলি, সেটা দেওয়ার কোনো সুযোগ আছে, উপায় আছে। কিন্তু যদি আমি জনগণের টাকা খাই, কতজনের হাতে পায়ে ধরে ক্ষমা চাইব? আমি যে রাষ্ট্রীয় সীমানার সাথে গাদ্দারি করি, কতজনের সাথে করব? রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি চলি এবং আমার ব্যক্তিগত স্বার্থের কারণে রাষ্ট্রীয় স্বার্থকে আমি ভুলে যাই, নিজের স্বার্থকে প্রাধান্য দেই, তাহলে আমি কতজনের কাছে ক্ষমা চাইবো? এই মানুষগুলো যারা প্রাউড ফিল করে চলছে, যারা লাউড স্পিকারে কথা বলছেন, যারা নিজেরা একেবারে দাম্ভিকতার সাথে চলছেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরুকাল জিবাল ওয়া লান তাবলুগাল লা তাখফাল আরদ লান তাবলুগাল জিবালা তুলা। তখন হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, আর যেতে উস্কো হতে পারো না, পারবে না, দাম্ভিকতার সাথে পা দপটিয়ে হাঁটো না। আজকে যারা এমন দপটিয়ে হাঁটছেন, দপটিয়ে চলছেন, আমার এলাকা, আমার অংশ, এখানে নিয়োগ আমি দেব, আমার লোকজন নিয়োগ পাবে, সরকারি হোক বেসরকারি, এমন করে যারা চলছেন, আমার মনে হয় এই লোকগুলো হাসরের ময়দানে হাত তো দুইটা থাকবে, আল্লাহর কাছে আর রিকোয়েস্ট করবেন, আল্লাহ যত মানুষের বিরুদ্ধে গাদ্দারি করছে, যতটা পা আছে ততগুলো হাত আমার বানিয়ে দেন, আমি অতজনের কাছে পা ধরে মাপ চাই। সেদিন আর হবে না। সেদিন এটা হবে না। এর জন্য আমি আমাদের অনুষ্ঠানটি যারা এখন দেখছেন, পরবর্তীতে দেখবেন, সকলের কাছে অনুরোধ করছি, দেশাত্মবোধ, মাতৃত্ববোধ, দেশপ্রেমের প্রতি যারা বিশ্বাসঘাতকতা করছে, আল্লাহর দরবারে তারা জবাব দিতে। আমরা যদি এমন কোনো কিছু করে থাকি, আমরা তাদের কাছে ক্ষমা চাই, দেশ ও জাতির কাছে ক্ষমা চাই।
আল্লাহ তাআলা আমাদেরকেও যেন মাফ করে দেন। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে এত বেশি ভালোবাসতেন, আতুত তরিক আটকাও, রাস্তায় চলতেন, রাস্তার হক আদায় করে চলতেন। এবং সাহাবায়ে কেরামকে বলতেন ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও। আমরা এখন কষ্টদায়ক সব বস্তু রাস্তায় এনে ফেলি, কারণ এখানে পৌরসভার অথবা সিটি কর্পোরেশনের লোকজন পরিষ্কার করবে, লোকজন আছে, এজন্য আমি ডাস্টবিনটা সেখানে রাস্তাকে বানিয়েছি। অথচ আমরা যে ইমানের কারণে আল্লাহর দেশটাকে ভালোবাসতাম, তাহলে রাস্তায় এক ফোঁটা পানি জমতো না, রাস্তায় ময়লা জমতো না। আমরা সেই পরিমাণ মানবতাবাদী হওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দেশকে ভালোবাসার, জনপদকে, জনগণকে ভালোবাসার তৌফিক দান করুন। এর সাথে যারা গাদ্দারি করে তাদের থেকে বেঁচে থাকার আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা হফিজ বিলাদাল মুসলিমিন আমিনাতাম মুতমাইন্নাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. সালাম আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। চমৎকার আলোচনার জন্য মুহতারাম মুফতি ইমাম রেজাউল করিম হাফিজুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা